আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আর সবাই সবসময় ভালো থাকেন, সবার জন্য দোয়া রইল ইনশাল্লাহ। তো এই তো আজকে শাক রান্না করবো, আলু শাক। তো কিছুদিন ধরেই মানে শাকগুলা তুইলা খামু কইরা আর খাওয়া হইতেছে না, কারণ ঘরে চিংড়ি মাছ ছিল না এই কারণে। তো আজকে চিংড়ি মাছ আনছে, তো চিন্তা করলাম যে আজকে শাকগুলো রান্না করে খাই। তো আমার মনে হয় যে আলু শাক একটু মাছ, এগুলো কিন্তু বড় মাছ দিয়ে জোল জোল করে রান্না করে খাওয়া যায়, আবার চিংড়ি মাছ দিয়েও ভাজি করা যায়। তো আমি আজকে ভাজি করবো আছে। তো এই যে শাকগুলা তুলে নিতেছি। তো আসলে আমার মনে হয় যে শাকসবজি খাইতেই ভালো লাগে। আমি জানি না কে কী পছন্দ করেন, তবে আমার শাকসবজিটা একটু বেশি ভালো লাগে। তো যেহেতু আসলে মাটির মধ্যে বিছানো ছিল দুলবালু, তো চিন্তা করলাম যে বাইরে প্রথমে বৃষ্টির পানিতে একটু দু একটা দোয়াদা নিলে দেখা গেছে গায়ের যে আলগা বালুটা এটা কিন্তু পুড়ে যাইবে। আর পরে আবার দেখা গেছে কাইটা আবার দোয়া হইব আর কি। তো আমি কিন্তু আলু শাকগুলো তুইলা বাকি লতাটা একদমই ফালাই দিছি। আর এই যে পুঁই শাকের গাছ ছিল এখানে একটা, চিন্তা করছি আরেকদিন পুঁই শাকটা খাই গাছটা ফালাই দিব, কারণ এখানে আবার নতুন করে গাছ লাগানো হইব। যেহেতু পুঁই শাকের সিজন শেষ, এই কারণে ফালাই দিব আর কি। তো এই তো এখানে যা রান্না করবো একদম সব কিছু কাইটা কুইটা ধুয়ে নিলাম। তো আমি কিন্তু আলু শাক রান্না করবো, ভাজি করবো চিংড়ি মাছ দেওয়ার সাথে চাপা শুটকি রান্না করবো। তো প্রথমে আমি আলু শাকটা বসাই দেবো। তো তেলের মধ্যে পেঁয়াজ বাইজার সাথে কিন্তু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা কিছুক্ষণ দিয়ে তারপর দিয়ে দেবো চিংড়ি মাছটা প্রথমে তেলে ভাজা নেব, কারণ তেলে ভাজা নিলে যে কোনো মাছের গন্ধটা কিন্তু চলে যায়। তো চিংড়ি মাছটা ভাজার পরে এক এক করে সবগুলো মশলা দিয়ে দেবো। আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়া তেলের মধ্যে কিছুক্ষণ ভাজা একটু পানি দিয়ে কিন্তু ভালোভাবে কষাই নিব। কষায় তারপরে দিয়ে দেবো আলুটা। তো আমি আসলে শাকের সাথে কয়েকটা আলুও দিছিলাম। আর চিংড়ি মাছটা কিন্তু যে কোনো শাকসবজি খাওয়া যায়, তবে চিংড়ি মাছে আমার যেহেতু অ্যালার্জির সমস্যা, তেমন খাইতে পারি না আর কি, একটু কম খাই। তবে মাঝে মাঝে আবার দেখা গেছে শাকসবজি ইচ্ছা করলে খাই আর কি। তো আলু শাক রান্না করলে চিংড়ি মাছটা ভালো লাগবো আমি চিন্তা করে রান্না করছি, তবে এতটা ভালো লাগবে বুঝতে পারি না। আসলে এই শাকটা তেমনভাবে খাওয়া হয় না। আমার মনে হয় যে বছরে প্রথমেই রান্না করলাম এই যে আলু দিয়ে চিংড়ি মাছ, খাইতে অনেক ভালো লাগছে শাকটা সত্যি। তো এই তো আমার শাক রান্না কিন্তু শেষ। তো এখন রান্না করবো শুটকিটা। তো প্রথমে পেঁয়াজ রসুন কাইটা তেলের মধ্যে ভাজা নিলাম, ভাজা তারপরে শুটকিটাও তেলের মধ্যে ভাজা নিলাম। আসলে শুটকিটা একটু তেলে ভাজা নিলে গ্রান্ডও ভালো করে, মানে আমার মনে হয় যে একটু টেস্ট বাড়ে আর কি। তো শুটকি আসলে আমি কিন্তু সবসময় শুটকি খাই, আমার সপ্তাহে 2-3 দিন শুটকি খাওয়া লাগে। তা আসলে সবসময় তার মানে ক্যামেরা অন করে রান্না করি না, যদি শাক শুটকি আসলে ছেলেমেয়ে তেমন খাইতে চাইবে না, যদিও শাক একটু জোর করে খাওয়াইতে পারি। তবে ওদের জন্য হয়তো ডিম বোনা করতে হইব, নয়তো মানে একটা না একটা করতে হইব, নয়তো মাছ ভাজা দিতে হইব, অথবা ডিম ভাজি, মানে যাই করে ওদের জন্য আলাদা করে করতে হয় আর কি। আসলে ওগুলা তো আর সবসময় তার ক্যামেরা অন করে সব কিছু করা যায় না, অফ ক্যামেরা কিন্তু জীবনে অনেক কিছু করি। তো এই তো দেখেন আমার শুটকি রান্না শেষ। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।